সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে না ফেরার দেশে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। রংপুরে তার বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালকের শাস্তি চান স্বজনরা। একই সাথে অভিযোগ করেন আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলারও। মায়ের বিলাপ জুড়ে শুধুই সন্তান হারানোর কষ্ট, কোনো সান্ত্বনাতেই থামছে না আহাজারি। আজ ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল, অথচ জীবনই আজীবনের জন্য ছুটি দিয়ে দিল সোহানুজ্জামান নয়নকে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবাও, ভবিষ্যৎ শঙ্কা ছাপিয়ে যেখানে শোকটাই বেশি। এখন কি হবে? আমার তো আয়ের উৎস একটাই, আমার ছেলে মাত্র। হ্যাঁ, আমার তো আর কোনো আয়ের উৎস নাই। আইনের লোক কেন ওরা ট্রাকটা দূর থেকে আটকালো না? যেখানে ফায়ার সার্ভিসের লোক কাজ করতেছে এখানে হলো আসা যাবে না, তাহলে ওরা কেন ট্রাকটাকে আটকালো না? আটকালে আমার ভাইয়ের জীবন রক্ষা পাইতো। একজন ফায়ার ফাইটার ছিলেন নয়ন, আর সেই কর্তব্য পালন করতে গিয়েই ট্রাক চাপায় মৃত্যু। স্বজনদের কাছে বিষয়টি মেনে নেওয়া কঠিন। বলছেন নয়ন ছিলেন বাবা মায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আজ ছেলেটা চলে গেল, এই বাবা মা দুটার কি হবে? মেয়েটা তো হচ্ছে শ্বশুর বাড়ি, মেয়েরা নারীর জীবন তো হচ্ছে শ্বশুরের বাড়িতেই হচ্ছে। কেউ পারছিল ভাই বাবার বাড়ি এসে থাকতে? পাইপ দিয়ে পানি সরবরাহ করতে গিয়ে তার কেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, এটার একটু পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিক বিচারটা আমরা চাই। এর আগে রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজার আগে ফুল দিয়ে নয়নের বিধেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তার গ্রামের বাড়ি রংপুর থেকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। ফখরুল, আপনাকে জানিয়ে দিয়ে সেটি হচ্ছে যে রংপুরের মিঠাপুর উপজেলার বড়বালা ইউনিয়নের যে গ্রামটি আছে, নয়নের গ্রাম, এখানে কিন্তু শুধু নয়নের পরিবারে শোকের মাতম হচ্ছে না, এখানে পুরো গ্রাম কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে। যখনই নয়নের মৃত্যুর খবর পৌঁছে গেছে এখানে, তখন থেকেই কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে। আপনাকে জানিয়ে রাখি হচ্ছে যে আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হয়তো রাত 10টা নাগাদ নয়নের মরদেহ বাসায় এসে পৌঁছাতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে নয়ন কিন্তু এই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি, এবং নয়নের বাবা একজন কৃষক আখতারুজ্জামান, তার এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং তার ছেলে নয়ন, তিনি একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এবং আখতারুজ্জামান বলছেন যে এই নয়নকে ঘিরে তার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো কিন্তু এবং আমরা দেখেছি পরিবারের সদস্যরা কিন্তু আহাজারি করছে, বারবার বলছে যাচ্ছে তার মা বিশেষ করে বেশি শোকাহত। এবং এলাকাবাসী বলছেন যে এই নয়নের বাবা তিনি কিন্তু অনেক ঋণ করেছেন এবং অনেক টাকা অঙ্কের ঋণ করেছেন। সেই ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল যে ছেলে সব ঋণ শোধ করবে, তো সেরকম স্বপ্ন কিন্তু ছিল। তো আরেকটি বিষয়ে পরিবার থেকে বারবারই বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানে আগুন নেভাতে গিয়েছেন সেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে তারা কথা বলেছেন। তারা বলেছেন যে যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতো, সড়কের দুই পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতো, তাহলে এই সড়ক দুর্ঘটনার মতো ঘটনা নাও ঘটতে পারত, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা দাবি জানিয়েছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। তো এই ছিল এখানকার সর্বশেষ। তানভীর। ফখরুল, ধন্যবাদ আপনাকে। ফখরুল শাহিন জানাচ্ছিলেন রংপুর থেকে।